Thank you, man. Hello, everyone. So, আমি তাজিম টেলেসার টিম পক্ষ থেকে আমি আর তানভীর ভাই আজকে আমরা আমাদের টেলেসার প্রোডাক্ট সম্পর্কে নলেজ শেয়ার করব। প্লাস হচ্ছে টেলেসার সলিউশনটা অ্যাকচুয়ালি একটা সার্চ সিস্টেম, যেখানে ক্লায়েন্টের ডেটা ডেটার উপর আমরা সিমান্টিক সার্চ এবং আমাদের কিছু মিক্সড অর কম্বাইন্ড সার্চ টেকনিক আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। সো এগুলো সম্পর্কে টুকটাক বলবো। তো প্রথমে যদি একটু টেলেসার টিমটা সম্পর্কে বলি। Telesur actually, it was a part of Sansing team, and Sansing teamer core member যারা নরওয়েতে, তারা অ্যাকচুয়ালি লাইক 2012 থেকে সার্চ রিকমেন্ডেশন সিস্টেম এগুলোর উপর কাজ করে। আহ, তবে টেলেসার প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু হয় অ্যারাউন্ড 2018 সাল থেকে। এবং ঢাকা টিম, তখন টেলেসার ঢাকা টিম ফর্ম করা হয়। তখন থেকে হচ্ছে পার্টিকুলারলি টেলেসার প্রোডাক্ট টু মেক এ সার্চ সিস্টেম, জাস্ট টেলেসার প্রোডাক্টের উপর ফোকাস করে আমাদের কাজ শুরু হয়। অ্যান্ড অলমোস্ট লাইক 6 to 7 ইয়ার্স হয়ে গেছে টেলেসার টিমে আমি কাজ করতেছি। আমির আমিন ভাই অলমোস্ট 1 বছর, 1 ইয়ার প্লাস। তো টেলেসার সলিউশনটা টিল নাও এটা ইনভেস্টর ব্যাকড। আমাদের কিছু ক্লায়েন্ট আছে এবং তারা কাইন্ড অফ বি টু বি স্ট্র্যাটেজিতে, মার্কেটিং স্ট্র্যাটেজিতে কাজ করে, মানে বিজনেস টু বিজনেস। লাইক টেলেসার সলিউশনটা অ্যাকচুয়ালি টার্গেট করে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি বা নট অনলি সফটওয়্যার কোম্পানি, যে কোনো বড় ইন্ডাস্ট্রি যাদের একটা ভালো সার্চ সিস্টেমের দরকার, তাদের কন্টেন্ট উপর, তাদের ডেটার উপর ভালো একটা কন্টেক্সচুয়াল সার্চ সিস্টেম দরকার। তো টেলেসার প্রোডাক্টের আমি বলবো যে তিনটা মেইন ফোকাস। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল, টেলেসার সিস্টেমে ক্লায়েন্টের প্রথমত, যেহেতু এটা একটা সার্চ সলিউশন প্রোভাইড করে, প্রথমত এটাতে ক্লায়েন্টের ডেটা সেট ইম্পোর্ট করা হয়। এবং তার একটা মেইন পারপাস হচ্ছে যে এই ডেটা সেটটার উপর ক্লায়েন্টকে ফুল কন্ট্রোল দেওয়া, একটা আইসোলেটেড সলিউশন দেওয়া, এবং একটা সিকিউরিটি দেওয়া যে ক্লায়েন্টের ডেটাটা যখন টেলিসার সিস্টেমে ইন করলো সেটা একটা আইসোলেটেড সলিউশনে আছে, যেখানে ক্লায়েন্টের ডেটাটা বাইরের ওয়ার্ল্ডে, আউটসাইড ওয়ার্ল্ডে এক্সপোজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জিনিসটা মেক শিওর করা, ডেটাগুলো ম্যানেজ করা, অ্যান্ড দেন ডেটাটা যখন আমরা ইম্পোর্ট করি এই ডেটাটার কোয়ালিটি ইমপ্রুভ করা, মোর লাইক এটা থেকে বিভিন্ন রকম মেটা ডাটা, ফিচার, ইনসাইটফুল ইনফরমেশন এক্সট্রাক্ট করা। সো ইনক্রিজিং দ্য ডেটা কোয়ালিটি, এটা এটা একটা মেজর পার্ট বিফোর ডুইং দ্য সার্চ। যখন আমাদের কাছে কোয়ালিটিফুল ডাটা আছে তখন আমরা হচ্ছে একটা বেটার সার্চ সিস্টেম প্রোভাইড করতে পারি, বেটার সার্চ রেজাল্ট দিতে পারি। আম, সেটা সার্চের ক্ষেত্রে হোক, সিমান্টিক সার্চের ক্ষেত্রে হোক। তো সিমান্টিক সার্চ আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল, বা যেটা করা হয় মেশিন লার্নিং বা এআই মডেল গুলাকে ইউজ করে। সো ইটস লাইক যে আমার রেগুলার সার্চে যেখানে আমরা টেক্সট টু টেক্সট বা ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করি, এখানে সিমান্টিক সার্চের ক্ষেত্রে আমরা হচ্ছে টেক্সট থেকে এটার কন্টেক্সচুয়াল মিনিং কি বোঝাচ্ছে সেটা এক্সট্রাক্ট করার চেষ্টা করি, এবং সেই কন্টেক্সচুয়াল ইনফরমেশনটা ক্লায়েন্টের ডেটা সেটের কোথায় আছে, কোন পার্টটাতে আছে, সেই জিনিসটা সার্চ রেজাল্টে প্রোভাইড করার চেষ্টা করি। তো এতটুকু যখন হয়ে যাচ্ছে, আমার ক্লায়েন্টকে আমি তার ডেটার ফুল কন্ট্রোল দিচ্ছি, তার ডেটা কোয়ালিটি যেটা সেটাকে আমরা ইনক্রিজ করতেছি, ডেটা ফিল্টারিং থেকে শুরু করে এনাফ মেটা ডাটা অ্যান্ড ইনসাইটফুল ইনফরমেশন জেনারেট করতেছি, অ্যান্ড দেন আমরা একটা বেটার সার্চ রেজাল্ট বা সার্চ সিস্টেম তাদের জন্য প্রোভাইড করতেছি। দেন এই জিনিসটাকে
ইউজ করে, মানে এটাকে আরো এক্সটেন্ড করা যায় যদি আমরা এলএলএম মডেল গুলা ইউজ করি। লাইক সেটা থেকে আমরা চ্যাট অ্যাপ্লিকেশন বানাতে পারি, সেটা থেকে আমরা আরো অনেক কিছু এফএকিউ কোশ্চেন আনসারিং সিস্টেম থেকে শুরু করে অনেক কিছুই করতে পারি। সো এই স্লাইডটাতে, কারেন্ট স্লাইডটাতে আমার আমাদের অ্যাকচুয়ালি মেইন ফোকাস, টেলেসারের মেইন ফোকাস হচ্ছে প্রথম তিনটা স্টেপে, বাট এটাকে এক্সটেন্ড করে আরো অনেক কিছু করা যায়। বাট সেটার ক্ষেত্রে আবার একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এখানে এলএলএম এর সাথে ইন্টারাকশন আছে, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের পার্ট অফ ডাটা এলএলএম এর কাছে আমাকে এক্সপোজ করতে হবে। তো এটাতে যদি ক্লায়েন্ট এগ্রি করে, তারা যদি ফিচারটা ইউজ করতে চায়, সেটা এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের উপর নির্ভর করে। তারা যদি এটার কনসেন্ট দেয়, তারা সেটা আমাদের টেলিসার সিস্টেম থেকে কনফিগার করতে পারে, এবং তারা সেই ক্ষেত্রে আমাদের একটা চ্যাট ফিচার আছে, আহ, তারা সেই জিনিসটা ইউজ করতে পারে। সেখানে এলএলএম এর কনফিগারেশনস এন্ড আদার থিংস ইন্টিগ্রেট করার, মানে আমাদের ড্যাশবোর্ড থেকে এগুলো ইন্টিগ্রেট করার বেশ ভালো একটা সুবিধা আছে। তো যেটা বলতেছিলাম, আমাদের টিল নাও মেইন ফোকাস হচ্ছে ক্লায়েন্টকে তার ডাটার উপর একটা ভালো কন্ট্রোল দেওয়া, তার ডাটার কোয়ালিটি ইনক্রিজ করা, এবং তার ডাটা থেকে একটা ভালো এআই সার্চ, ইনসাইটফুল ইনফরমেশন এগুলো প্রোভাইড করা। এই তিনটা জিনিস আমাদের মেইন কনসার্ন। বাট এটা যখন হয়ে যাচ্ছে, আমরা এটাকে টেলেসের সলিউশনটাকে আরো এক্সটেন্ড করার চেষ্টা করতেছি। টিল নাও আমাদের একটা এলএলএম ইন্টিগ্রেট করে আমাদের একটা চ্যাট সিস্টেম আছে, যেখানে আমরা ক্লায়েন্টের ডেটার সাথে আমরা চ্যাট করতে পারি, মিনিংফুল ইনসাইটফুল ইনফরমেশন আরো ইলাবোরেটিভ ওয়েতে আমরা আনতে পারি। তো আমরা একটা সেশনের শেষের দিকে আমরা একটা ডেমো দেখানোর চেষ্টা করব, সেখানে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। তো এখন একটা কনসেপ্ট সম্পর্কে একটু বলবো, এআই কমিউনিকেশন হাব, যেটা হচ্ছে যে লাইক একটা সিস্টেম যেখানে ক্লায়েন্ট তার ইন্টারনাল ডেটাগুলো রাখতে পারে। ক্লায়েন্টের জন্য কিছু এক্সটার্নাল ডেটাও দরকার হতে পারে তার তার ডেটা সেটটাকে ভ্যালিডেট করার জন্য, অথবা তার ডেটা সেটটাকে আরো এনরিচ করার জন্য। তো একটা এআই কমিউনিকেশন হাব হচ্ছে সেই সিস্টেম যেখানে আমি এরকম এক্সটার্নাল ইন্টারনাল সোর্স থেকে ডেটা এনে স্টোর করতে পারবো, এবং এটা থেকে আমি আম, সেই ডাটাটাকে আমি ফিল্টারিং করে, সেই ডাটাটা থেকে আমি বিভিন্ন রকম মেটা ডাটা, ইনসাইটফুল ইনফরমেশন এগুলো এক্সট্রাক্ট করে আমি এই ডাটাটাকে এনরিচ করে রাখবো, এবং এটা থেকে আমি হয়তো বিভিন্ন রকম সার্চ, অ্যানালিটিক্স জিনিসপত্র আমি দিতে পারতেছি। সো এআই কমিউনিকেশন হাব হচ্ছে এমন একটা সেন্টার যেখানে এই ধরনের মিক্সড অফ ডেটা আছে একটা আইসোলেটেড সলিউশনে, যেখান থেকে আমি এআই ইউজ করে, এবং এটা পুরোটা ইন্টারনাল এআই, বিভিন্ন অফলাইন এআই মডেলগুলো ইউজ করে আমি ডাটাটাকে বিভিন্ন রকম অ্যানালাইসিস প্রোভাইড করতে পারতেছি। এখন আমি যদি এটার সাথে বাইরের একটা মানে একটা এলএলএম মডেলকে ইন্টিগ্রেট করি, আমি এই কারণে বাইরের বা আউটসাইড কথা বলতেছি, কারণ আমাদের সব ক্লায়েন্ট তার ডেটাটা বাইরে এক্সপোজ করতে ইন্টারেস্টেড না, বা তারা হয়তো সেই কনসেন্টও দেয় না। বাট তারা যদি চায়, তারা সেটাকে কানেক্ট করতে পারবে, এবং সেটাকে কানেক্ট করলে এখানে আরো বিভিন্ন রকম মানে এটা তারা ডেটার উপর আরো মানে আরো বিভিন্ন রকম জিনিস পারফর্ম করতে পারবে, লাইক হচ্ছে বিভিন্ন রকম এআই এজেন্ট বানানো, চ্যাট সিস্টেম, তারপর বিভিন্ন রকম এআই অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, যে মানে সেটা হচ্ছে তারা তাদের সিস্টেমটাকে আরো এক্সটেন্ড করবে। তো এই এআই কমিউনিকেশন হাবের যে ফিচার গুলো বললাম, সো টেলেসার সিস্টেমটা কাইন্ড অফ এটার সাথেই যায়। সো টেলেসার ক্যান অ্যাক্ট এজ এন এআই কমিউনিকেশন হাব। লাইক এটা হচ্ছে ক্লায়েন্টের ইন্টারনাল ডাটাগুলো নেয়। আমরা সেম ক্লায়েন্টের ডেটা সেটের সাথে কিছু এক্সটার্নাল সোর্স থেকেও, তাদের রিকোয়ারমেন্টের বেসিসে এক্সটার্নাল সোর্স থেকেও ডাটা পুশ করতে পারি, যেটা দিয়ে আমরা অলরেডি টেলেসার একটা সার্চ সিস্টেম প্রোভাইড করে থাকি। এন্ড দেন ক্লায়েন্ট যদি কনসার্ন দেয় এলএলএম এর সাথে ইন্টিগ্রেট করার, দেন আমরা আমাদের চ্যাট ফিচারটা এনেবল হয়, এবং সেখানে আমরা বিভিন্ন রকম চ্যাট কোশ্চেন আনসারিং পারফর্ম করতে পারি।
So I would say Telesur is kind of an AI communication hub. ওকে, এখন টেলেসরের সিস্টেম আর্কিটেকচারটা আমরা কিভাবে ডেভেলপ করেছি ছোট ছোট কম্পোনেন্টে বা ছোট ছোট কনসেপ্টে ভাগ করে এটা সম্পর্কে একটু বলবো। তো প্রথমেই হচ্ছে আমাদের একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে যে ক্লায়েন্টের ডেটাগুলা টেলেসারে নিয়ে আসা। হ্যাঁ, তো সেটার জন্য আমাদের একটা ডেটা ইম্পোর্টার সার্ভিস আছে। ডেটা ইম্পোর্টার সার্ভিসটা ক্লায়েন্টের ডেটা সোর্স বিভিন্ন রকমের হয়। এটা হতে পারে যে টনস অফ পিডিএফ ফাইলস, ওয়ার্ড ফাইলস, যে কোনো ওয়েবসাইট, এইচটিএমএল কন্টেন্ট, পিওর জেসনও হতে পারে, সিএসভি ফাইল হয়, পাওয়ার পয়েন্ট ফাইল হয়। তো আমাদের ডেটা ইম্পোর্টার সার্ভিসটা এরকম বিভিন্ন রকম ডেটা সোর্সের সাথে কানেক্ট হতে পারে এবং সোর্স গুলা থেকে ডেটা এক্সট্রাক্ট করে টেলেসার সার্চ সিস্টেমের জন্য যেই ফরম্যাটে ডেটা দরকার সেই ফরম্যাটে ডেটাটা পার্স করে নেয়। এবং আমরা ডেটাটা সোলারে রাখি। সোলার আমাদের ডেটা স্টোরেজ হিসাবে কাজ করে টেক্সচুয়াল ডাটার জন্য। এবং আমরা টেক্সচুয়াল ডাটা থেকে কন্টেক্সচুয়াল সার্চের জন্য ভেক্টর এমবেডিং করি। সেই ভেক্টর এমবেডিংটাও আমরা সোলারে রাখি। তারপর হচ্ছে একটা আমাদের মেশিন লার্নিং সার্ভিস আছে। মেশিন লার্নিং সার্ভিসটা অ্যাকচুয়ালি আমাদের দরকার পড়ে ওই যে টেক্সচুয়াল ডাটাটা যখন আমরা পিডিএফ বা বিভিন্ন রকম ফাইল বা বিভিন্ন রকম সোর্স থেকে নিয়ে আসছি, তখন হচ্ছে এটার যে করেসপন্ডিং ভেক্টর এমবেডিংটা কন্টেক্সচুয়াল সার্চের জন্য আমাদের দরকার, সেটা আমাদের ইন্টারনাল মেশিন লার্নিং যে সার্ভিসটা আছে, এটাকে আমরা এনএলপি সার্ভিসও বলি আমাদের। তো এটা থেকে আমরা হচ্ছে ওই যে টেক্সট ডাটাগুলোর ভেক্টর এমবেডিং গুলো বানাই নিই, বানায় ইন অল টুগেদার আমরা এটা সোলারে পুশ করি। দেন আমাদের হচ্ছে যে আমাদের টেলেসারের যে লাস্ট স্টেপটা, এটা আমাদের মেইন কনসার্ন না, বাট এটা একটা এক্সটেন্ডেড ফিচার যেখানে আমরা আহ, আমাদের ডেটা সেটটাকে মানে আমরা এলএলএম আমরা একটা এলএলএম কনফিগার কমিউনিকেশন ইন্টারফেস বানাইছি, যেখান দিয়ে বিভিন্ন রকম যে অ্যাভেলেবেল এলএলএম গুলো আছে, চ্যাট জিপিটি, জেমিনি, এগুলার সাথে কানেক্ট করার একটা সুযোগ। এবং মানে এটা আমাদের এক্সটেন্ডেড ফিচার, যেটা আমরা চ্যাট ফিচারটার জন্য অ্যাকচুয়ালি ইউজ করে থাকি। যে আমার ডেটাগুলোর সাথে কনভারসেশন বা কমিউনিকেশন বা মোর মোর অফ কোশ্চেন আনসারিং, যে কমিউনিকেট উইথ মাই ডকুমেন্টস, এই টাইপের একটা কনসেপ্ট থেকে আমরা এই জিনিসটা ইন্ট্রোডিউস করছি। হয়তো ভবিষ্যতে আরো বিভিন্ন রকম ফিচার আমরা ডেভেলপ করবো এখানে। তো এই কারণে আমাদের আলাদা একটা সার্ভিসের দরকার হয়েছে, যেখানে আমরা যে কোনো প্রকার এলএলএম এর সাথে যেন ইজিলি কনফিগার করতে পারি, এই ধরনের জিনিসগুলা ম্যানেজ করে থাকি ওই সার্ভিসটা থেকে। ওকে, দেন এই যে টোটাল আমাদের ডেটা ইম্পোর্ট হবে, তারপর মেশিন লার্নিং সার্ভিসটা থেকে আমি এমবেডিং আনবো, আরো বিভিন্ন রকমের ফিচার অ্যাকচুয়ালি আমরা জেনারেট করে থাকি। হ্যাঁ, তারপর কখনো চ্যাট ফিচারের জন্য রিকোয়েস্ট আসলে সেটা যে এলএলএম এর সাথে কোন এলএলএম মডেলটার সাথে কমিউনিকেট করবে, এই সব কিছু আমাদের ফ্লো কন্ট্রোল নামে আরেকটা সার্ভিস আছে, এটা দিয়ে আমরা ম্যানেজ করি। সো এইখানে আমরা কাইন্ড অফ জিনিসগুলো পাইপলাইনিং কনসেপ্টে কনফিগার করতে পারি। সো ফ্লো কন্ট্রোল কাইন্ড অফ রেসপন্সিবল যে কোন ফ্লোতে কি কি ফিচার আমরা ডেটা থেকে এক্সট্রাক্ট করব, কোন এমবেডিং মডেলটা ইউজ করে আমরা ভেক্টর তৈরি করব। সো এই টোটাল ফ্লোটা মেনটেন করে আমাদের ফ্লো কন্ট্রোল সার্ভিসটা। এন্ড দেন যে ওকে, আমরা এখন টেলেসার সিস্টেমটাকে কিভাবে অ্যাক্সেস করব। তো আমাদের ইউজারদের জন্য আমাদের একটা ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডটা থেকে টেলেসার সিস্টেমে বিভিন্ন জিনিস কনফিগার করা যায়। লাইক আমি আমাদের ইন্টারনাল এমবেডিং সিস্টেমের জন্য কি কি মডেল ইউজ করব, তারপর এখানে ডাটা ইম্পোর্ট করারও একটা ইউআই আছে, তারপরে এলএলএম গুলার কিছু কনফিগারেশন সেটাও আমরা প্রোভাইড করি। ওকে, দেন এই ড্যাশবোর্ডটার জন্য আমাদের একটা ব্যাক এন্ড সার্ভিস আছে জাস্ট এই ড্যাশবোর্ডটার জন্য। আহ, এবং এটাতে একটা অথেন্টিকেশন সিস্টেম আমাদের আছে, সেশন বেসড অথেন্টিকেশন সিস্টেম। সো এই ড্যাশবোর্ডটা আবার ইন্ডিভিজুয়ালি আমাদের প্রতিটা কম্পোনেন্ট, যে ভিতরের যে ইন্টারনাল কম্পোনেন্ট গুলো, ডাটা ইম্পোর্টার সার্ভিস, মেশিন লার্নিং সার্ভিস, তারপর ফ্লো কন্ট্রোল, এগুলোর সাথে কমিউনিকেট করতে পারে।
সো এটা কাইন্ড অফ হচ্ছে আমার ড্যাশবোর্ডটার জন্য একটা প্রক্সির মতো। এবং এই ড্যাশবোর্ডটা তার একটা ইন্টারনাল ডাটা কিছু মানে ইউআই এর কনফিগারেশন এগুলো রাখার জন্য সে পোস্টগ্রেস ডাটাবেস ইউজ করে থাকে। ওকে দেন আরেকটা ওয়ে হচ্ছে টেলেসারকে অ্যাক্সেস করার জন্য, যেটা আমাদের ক্লায়েন্টদের অ্যাকচুয়ালি আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে পাবলিক এপিআই। একটা সার্ভিস আছে আমরা ডেভেলপ করেছি সেখানে। সেটা দিয়ে মানে সিম্পলি, কারণ আমাদের ক্লায়েন্টের দরকার সিস্টেমে ডেটা পুশ করা এবং দেন এটার উপর একটা সার্চ পারফর্ম করা, অথবা চ্যাট ফিচারটা ইউজ করার জন্য জাস্ট কয়েকটা এপিআই কল ইউজ করে। সো মেইনলি আমাদের ক্লায়েন্টদের আমরা এপিআই সার্ভিসটাই প্রোভাইড করে থাকি, সেখানে ওয়েল ডকুমেন্টেড একটা এপিআই সার্ভিস এটা। তারা অ্যাকচুয়ালি এটাই ইউজ করে। ড্যাশবোর্ডটা মোর অফ আমাদের ডেভেলপারদের জন্য বা যারা ইউআই থেকে জিনিসপত্র আরো আরো মোর কনফিগার করতে চায় তাদের জন্য। তো এই ড্যাশবোর্ডটা থেকে আসলে টনস অফ জিনিস কনফিগার করা যায়। তো এই কারণে আমরা যেটা করতেছি এখন একটা নতুন ওয়েব ইন্টারফেস ইউজ করতেছি, যেটা আমাদের এইম হচ্ছে ওপেন সোর্স করে দেওয়া। পারপাসটা হচ্ছে টেলেসারের মেইন ফিচার যেটা সার্চ সিস্টেম, যে টেলেসার যখন আমার ডেটা আছে, কোনো ক্লায়েন্ট যদি চায় যে তার একটা সিম্পল সার্চ ইন্টারফেস লাগবে, একটা চ্যাট করার জন্য একটা সিম্পল ইন্টারফেস লাগবে, আহ, তো তারা যেন আমাদের এই ওপেন সোর্স প্রজেক্টটা থেকে নিয়ে তারা শুরু করতে পারে। এইটা এই 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 কনসেপ্টটা মাথায় রেখে আমরা নতুন একটা ওয়েব ইন্টারফেস ডিজাইন করতেছি। ওইখানে আসলে অথেন্টিকেশন এগুলোর কোনো উম, ঝামেলা নাই। এটার একটা প্রক্সি ব্যাকএন্ড আছে নোড জেএস। এটা আলটিমেটলি ওই যে পাবলিক এপিআই সার্ভিসটারে ইউজ করে সার্চ করার জন্য। তো ওই প্রক্সি ব্যাকএন্ড যেটা ওইখানে জাস্ট টেলেসারের কিছু অল্প কিছু কনফিগারেশন দিয়ে দিলেই আমাদের ওই সার্চ এবং চ্যাটের ইন্টারফেসটা রেডি হয়ে যায়। তো আমরা টিল নাও এটাতে কাজ করছি, এটা কোথাও অ্যাভেলেবেল এখনো না নতুন ইন্টারফেসটা। এন্ড দেন আমাদের ইউজাররা অ্যাকচুয়ালি কিভাবে আমাদের সিস্টেম ইউজ করে, আমাদের আহ, আহ, প্রতিটা জিনিসের সামনেই একটা রিভার্স প্রক্সি ইঞ্জিনেক্স আছে। সো আলটিমেটলি ইন্ড ইউজাররা ইঞ্জিনেক্স এর থ্রুতে আসে এবং প্যাটার্ন অনুযায়ী আমরা ড্যাশবোর্ড নতুন ইন্টারফেস অথবা ডাইরেক্ট এপিআই সার্ভিসের এপিআই ডকুমেন্টেশন আমরা রিডাইরেক্ট করে থাকি। তো ওভারঅল এটা একটা আমাদের আর্কিটেকচার আর্কিটেকচার আমরা বলতে পারি। আহ, আমাদের যে ফ্রন্ট এন্ড প্রজেক্ট গুলা, সেগুলোতে আমরা মেইনলি ড্যাশবোর্ড প্রজেক্টটাতে রিয়েক্ট জেএস, রিয়েক্ট রিডাক্স, বুটস্ট্র্যাপ ডিজাইন এগুলা ইউজ করেছি। এখান থেকে তো আমি অলরেডি বললাম যে, এটা থেকে টেলেসার্চকে বিভিন্ন ভাবে কনফিগার করা যায়, সার্চ সিস্টেমটাকে বিভিন্ন রকম এলএম এর, যে আমি কোন এলএমটা ইউজ করতে চাই আমার চ্যাট ফিচারটার জন্য। তারপর এগুলার বা কি ম্যানেজমেন্ট বা ওই যে আহ, মানে টোকেন ম্যানেজমেন্ট এগুলোও হচ্ছে এই ইউআইটা থেকে করা যায়। আর নতুন ইন্টারফেসটা এটাও আমরা রিয়েক্ট জেএস, বুটস্ট্র্যাপ ডিজাইন এগুলো দিয়ে বানাইছি। এটা জাস্ট একটা সিম্পল নোড জেএস একটা প্রক্সি ব্যাকএন্ড আছে জাস্ট কমিউনিকেট উইথ দ্য টেলেসার, ফরওয়ার্ডিং অল দ্য কলস ফর সার্চ এন্ড চ্যাট। সো আমাদের একটা প্রক্সি ব্যাকএন্ডের দরকার ছিল, এটা আমরা নোড জেএস দিয়ে বানিয়েছি। এন্ড এটা নতুন ইউআইটা অনলি অন সার্চ এবং চ্যাট, এই দুইটা ফিচার এই দুইটা ফিচার প্রোভাইড করে। আমাদের ব্যাকএন্ড যে সার্ভিস গুলা, এর মধ্যে যেটা আমরা বললাম যে একটা ব্যাকএন্ড আছে যেটা জাস্ট ড্যাশবোর্ডের জন্য মেইনলি বানানো, সেটা আমরা কটলিন এবং ক্যাটর ফ্রেমওয়ার্ক দিয়ে বানিয়েছি, যেখানে একটা অথেন্টিকেশন সিস্টেম ইন্টিগ্রেটেড। ক্যাটর ফ্রেমওয়ার্কেরই সেশন বেসড অথেন্টিকেশন সাপোর্ট আছে, বেসিক অথেন্টিকেশন সাপোর্ট আছে। অলসো এটা রোল বেসড অথেন্টিকেশন, যেখানে ইউজারের রোলের উপর বেস করে আমরা কিছু এপিআই অ্যাক্সেস করি ড্যাশবোর্ডটার জন্য। আর আহ, যদি আর ফ্লো কন্ট্রোল, যেটা বললাম যে আমাদের সেন্ট্রাল যে সিস্টেমটা যেটা হচ্ছে কাইন্ড অফ পাইপলাইনিং গুলা ম্যানেজ করে, ডেটার ফ্লোটা কেমন হবে কোন এমবেডিং বা এই পাইপলাইনিং এই জিনিসটা মেনটেন করার জন্য ফ্লো কন্ট্রোল সেটা বানানো হয়েছে জাভা স্প্রিং বুট দিয়ে। আর এলএলএম কমিউনিকেশন ইন্টারফেস যেটা সেটা বানানো হয়েছে কটলিন ক্যাটর ফ্রেমওয়ার্ক। সো
এই তিনটা আমাদের আমরাও কাইন্ড অফ বলতে পারি যে জেভিএম বেসড টেকনোলজি আমরা ইউজ করছি এই তিনটা সার্ভিস বানানোর জন্য। তারপর আমরা যেটা বলতেছি আমাদের মেশিন লার্নিং সার্ভিস, বা আমরা এটাকে এনএলপি সার্ভিসও বলি, আমাদের এইটা পাইথনে বানানো, পাইথন ফাস্ট এপিআই আমরা ইউজ করছি, এবং মেশিন লার্নিং মডেল গুলাকে ম্যানেজ করার জন্য আমরা রে ফ্রেমওয়ার্ক ইউজ করছি। তো পার্টিকুলারলি রে ফ্রেমওয়ার্কটা চুজ করার জন্য একটা রিজন ছিল, সেটা হচ্ছে যে জিপিইউ আর সিপিইউ ইউসেজ গুলা কন্ট্রোল করার জন্য, আহ, যেটা আমরা একটু স্ট্রাগল করতেছিলাম পাইথনে ডাইরেক্ট, যে আমি লেটস সে ফর ফর এন এক্সাম্পল, যে আমরা একটা মেশিন লার্নিং মডেল থেকে আমরা একটা এমবেডিং জেনারেট করব। তা এখন দেখা যাচ্ছে যে সেই মডেল আমার সিপিইউ সব ইউজ করে বসে রয়েছে, সে আমার ফুল সিস্টেমের সিপিইউ সব, মানে সিস্টেমের সব সিপিইউ বিজি, আমার অন্য সার্চার কাজ করতেছে না। তো এই ধরনের সিনারি আমরা ফেস করছি। তো রে ফ্রেমওয়ার্কটা দিয়ে খুব সহজে, খুব সুন্দর করে সিপিইউ জিপিইউ ইউজেস আমরা লিমিট বসাই দিতে পারি, যে ওইখানে এটা কাইন্ড অফ একটা অ্যাক্টর মডেল বা ওয়ার্কার, পাইথন ওয়ার্কারের মতো কাজ করে, এবং আমি বলে দিতে পারি যে এই ওয়ার্কারটা আমার সিপিইউর 70% বা জিপিইউর 50%-এর বেশি সে ইউজ করতে পারবে না। তো রে ফ্রেমওয়ার্ক ইটস অফ এটা ম্যানেজ করে। এবং যেহেতু সে ওয়ার্কার মোডে কাজ করে, মানে সে পাইথনের ইন্ডিভিজুয়াল ওয়ার্কার, সে একটা চলতে থাকবে। আহ, আমার এপিআই সার্ভিস ডাউন হয়ে যাক বা হোয়াট এভার ইট ইজ, আমার ওই ওয়ার্কার সবসময় আপ এন্ড রানিং। তো এই ফ্রেমওয়ার্কটা ইউজ করার অনেকগুলা সুবিধা আছে, সে নিজেই মেমোরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক কিছু করে, বা কোনো কারণে ওভার আউট অফ মেমোরি হলে সে ওয়ার্কারটাকে রিস্টার্ট করা, হ্যাঁ, লোড ডিস্ট্রিবিউশন অনেক সুবিধা দিয়ে থাকে। সো এটা একটা রিকমেন্ডেড ফ্রেমওয়ার্ক মেশিন লার্নিং মডেল গুলো ম্যানেজ করার জন্য। তারপর আহ, আমাদের এই সার্ভিসটা থেকে আমরা মেইনলি টেক্সট এমবেডিং বের করার জন্য, মানে টেক্সচুয়াল ডাটা ইনপুট নিয়ে জাস্ট হচ্ছে ভেক্টর আউটপুট নেওয়ার জন্য আমরা এই সার্ভিসটা বানাইছি, এবং এখানে বিভিন্ন রকমের আমরা মেইনলি হাগিং ফেসের ট্রান্সফর্মার মডেল গুলা ইউজ করি। আহ, তো এটা হচ্ছে ক্লায়েন্টের ডেটার উপর বেস করে যেই মডেলটা মোস্ট সুইটেবল হয় আমরা এটা ওইভাবে ডিসাইড করি, ওই মডেলটা ইউজ করে আমরা হচ্ছে ভেক্টর এমবেডিং গুলা জেনারেট করি। প্লাস এই সার্ভিসটা থেকে আমরা আরো ডিফারেন্ট কিছু ফিচার, ল্যাঙ্গুয়েজ ডিটেকশন, তারপর পার্সন অর অর্গানাইজেশন ডিটেকশন, এরকম অনেক ধরনের ফিচার এক্সট্রাকশন করে থাকি আমরা, যেগুলোর জন্য আমরা স্পেসি ইউজ করে থাকি। এডিশনালি এই সার্ভিসটাতে আমরা আমাদের কিছু এই ট্রান্সফর্মার মডেল গুলাকে ট্রেনিং করানো, রিট্রেনিং করানো ক্লায়েন্টের ডেটা সেট দিয়ে, এই সাপোর্টটাও আছে, বাট এটা এখনো এপিআই দিয়ে এক্সপোজ না। কিছু কিছু ক্লায়েন্টের জন্য আমাদের ভেক্টর এমবেডিং খুব একটা ভালো কাজ করতো না, পরে আমাদের তাদের ডেটা সেট দিয়ে আমাদের মডেল গুলাকে আরো ফাইন টিউন করা লাগছে। সো এই জিনিসগুলো হচ্ছে এই সার্ভিসের রেসপন্সিবিলিটি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ডেটা ইম্পোর্টার সার্ভিস এবং পাবলিক এপিআই সার্ভিস, যেটা এখন এগুলো সম্পর্কে আমার টিমের তানভীর ভাই উনি একটু ডেসক্রাইব করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। তো আমাদের ডেটা ইম্পোর্টার এটা একটা কোর কম্পোনেন্ট টেবল স্যারের জন্য, কারণ এখানে আসলে অনেক আনস্ট্রাকচার ডেটা আসে এবং ডেটার প্যাটার্ন গুলা বিভিন্ন টাইপের হতে পারে। তো যেখানে পিডিএফ থাকে, ওয়ার্ড থাকতে পারে, পয়েন্ট, জিএমএল, এক্সেল, সিএসভি, ডিফারেন্ট টাইপের ডেটা থাকতে পারে এবং ডেটার স্ট্রাকচারটা একটু ভিন্ন ভিন্ন থাকে। তো আমরা এটাকে হচ্ছে একটা জেনেরিক ইম্পোর্টার লিখেছি, যেটা আমাদের ডেটাগুলোকে, ক্লায়েন্টের ডিফারেন্ট টাইপের ডেটাগুলোকে হ্যান্ডেল করার জন্য সে একটা জেনেরিক ফরম্যাটে পার্স করে। তো এই পার্সিং এ আমাদের কিছু টেকনিক আছে, যে টেকনিক গুলো আমরা ইউজ করি ডেটাটাকে একটা ওয়েল ফর্মে নিয়ে আসার জন্য। এবং সেখানে ডেটাগুলোকে আমরা কিছু কনটেক্সটে ভাগ করি। যখন আমাদের কাছে ডেটা আসে, যেমন একটা পিডিএফ ফাইলে প্রায় 500 পেজ হতে পারে। তো 500 পেজে আসলে আমরা এই পুরো পেজটা যদি আমরা কোন মেশিন লার্নিং মডেলকে দিই বা সার্চ করি, তো এখানে দেখা গিয়েছে সার্চের পারফরমেন্সটা ফল করে।
তা আমরা এই পুরো পিডিএফটাকেই কিছু কনটেক্সটে ভাগ করি। এখানে আমাদের নিজস্ব কিছু মেকানিজম আছে এবং আমরা কিছু অলরেডি অ্যালগোরিদম আছে, প্রিডিফাইন অ্যালগোরিদম আছে, সেগুলো আমরা ইউজ করি এটাকে একটা কনটেক্সটে ভাগ করার জন্য। এই কনটেক্সটটাকে আমরা মূলত চাঙ্ক বলি, এবং এই চাঙ্ক গুলার ক্ষেত্রে তার বিফোর এবং আফটার যে চাঙ্ক গুলো আছে এখানে রিলেশন মেনটেন করার চেষ্টা করি আমরা, যেটাতে আমাদের সার্চের কোয়ালিটি ইমপ্রুভ হয়, এবং যেটা পরবর্তীতে এলএলএম এর জন্য এটা নলেজ গেইন করা আর সহজ হয়। আর আমরা বিভিন্ন ক্লায়েন্টের টাইপের উপর বেস করে আমরা কিছু কাস্টম পার্সারও লিখেছি। যেমন HTML এর জন্য আমাদের কিছু কাস্টম পার্সিং আছে। আমরা চাইলে আহ, যে কোনো ওয়েবসাইট একটা ক্রলার করা আছে আমাদের, ওই ক্রলারটা দিয়ে আমরা যে কোনো ওয়েবসাইটকে এক্সট্রাক্ট করতে পারি, ওখান থেকে সব ডেটা নিয়ে আসতে পারি, এবং চাইলে স্পেসিফিক কিছু প্যাটার্ন বা কনটেক্সট, যে কোনো কন্টেন্ট বা যে কোনো এক্সপাথ, ডিফারেন্ট টাইপের পার্সিং আমরা এখানে অ্যাপ্লাই করি, এবং এটা কাস্টমাইজেবল, যেটা যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট বা যে কোনো ডেটার উপরে আমরা পার্স করতে পারি। আর এখানে আমাদের কিছু ফিল্টারিংও আছে এই সার্ভিসটাতে, এবং কিছু মেটাডাটা এক্সট্রাক্ট করি আমরা, যেমন থাম্বনেইল বা তার কিছু ট্যাগ, এই ধরনের ইনফরমেশন আমরা ওখান থেকে এক্সট্রাক্ট করি, এবং এখানে ফাইলগুলোকে স্টোর করার জন্য আমরা ইম্পোর্টার সার্ভিসটাকে ইউজ করি। এরপরে আমাদের একটা এপিআই সার্ভিস আছে, যেটা আমরা লিখেছি জাভা এবং কোয়ার্কাস ফ্রেমওয়ার্ক ইউজ করে। এখানে মূলত আমাদের যে এপিআই, পাবলিক এপিআই গুলো আছে ওগুলোর একটা রাউটিং বা কন্ট্রোলার বলতে পারি আমরা, এখানে এটা মেনটেন করা হয়। আর এখানে আমাদের এপিআই গুলোর ডকুমেন্টেশন মেনটেন করা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা টেলুসারটা কিভাবে ডিস্ট্রিবিউট করি। টেলুসারটা আমরা যেহেতু বলতেছি যে ক্লায়েন্টের ফুল কন্ট্রোল থাকবে তার ডেটার উপরে, সেহেতু এটা একটা স্ট্যান্ড অ্যালোন সার্ভিস হিসেবে আহ, আমরা প্রতিটা কম্পোনেন্টকে ডকারাইজ করেছি, এবং একটা ডকার কম্পোজ ফাইল আছে আমাদের, এবং আমরা এই ইমেজ গুলোকে হচ্ছে আমাদের প্রাইভেট রিপোতে রাখি। এরপর হচ্ছে আমাদের কিছু ইনস্টলেশন স্ক্রিপ্ট আছে, যেটা দিয়ে ক্লায়েন্ট তার নিজস্ব অন প্রিমাইজ ইনস্টেন্সে হচ্ছে সে ডিপ্লয় করতে পারে। চাইলে সে ফায়ারওয়াল ইউজ করতে পারে বা যে কোনো জায়গায়, অথবা ক্লাউডে, যেখানে ইচ্ছে ক্লায়েন্ট হোস্ট করতে পারে। এখানে পুরোপুরি ডাটার উপরে তার একটা বাউন্ডারি থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডেমোতে যাই। ডেমোর জন্য আমরা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে টেলুসারের ড্যাশবোর্ডটা। আহ, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ডে আমরা প্রথমে শুরুটা হয় আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েটের মাধ্যমে। তা আমরা প্রতিটা ক্লায়েন্ট এর জন্য আলাদা একটা প্রজেক্ট ক্রিয়েট করি, বা ক্লায়েন্ট চাইলে তার ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা সোর্সের জন্য একটা প্রজেক্ট তৈরি করতে পারে। সেখানে ডিফারেন্ট কাইন্ড অফ কনফিগারেশন আছে, যেমন সিমান্টিক ওয়েট, ডকুমেন্ট ফোকাস, তারপরে বিভিন্ন কনফিগারেশন আছে, সোলারের কনফিগারেশন করতে পারে। এরপরে হচ্ছে অপারেশনস, আমরা কি কি সার্চ হয়েছে বা ইউনিক সার্চ টার্ম গুলো দেখতে পারি, এবং চ্যাট নামে একটা ফিচার আছে। তো আমরা প্রথমে কিছু সার্চ করি। তা আমরা যেটা করেছি, সেফালোর যে ওয়েবসাইটটা আছে, আমরা এই ওয়েবসাইটটা ক্রল করেছি। তারপরে সেফালোর এইচআর পোর্টাল, আমাদের যে কিছু ইন্টারনাল ডকুমেন্ট আছে, এইচআর পলিসি বা ডিফারেন্ট ওই পলিসিগুলো আমরা এখানে ইম্পোর্ট করেছি। আর আরেকটা প্রজেক্ট আছে যেখানে হচ্ছে আমরা আমাদের সেফালোতে যারা জবের জন্য অ্যাপ্লাই করে ওই তাদের কিছু ইনফরমেশন, সিভি এবং কিছু মেটাডাটা আমরা হচ্ছে আরেকটা প্রজেক্টে নিয়েছি। তো আমরা ওগুলোর উপরে মোটামুটি একটা আহ, দেখবো যে কিভাবে আসলে আমাদের সার্চ গুলো কাজ করে আসলে। তো প্রথমে যদি আমরা যাই, যেমন হচ্ছে একটা সার্চ করলাম। হ্যাঁ, এখানে আমরা দেখতেছি যে এখানে আমরা লিখেছি রেফারেল বোনাস, এখানে একটা স্পেলিং মিস্টেক আছে। আর আহ, কিন্তু সে আমাদেরকে সাজেস্ট করতেছে লয়ালিটি বোনাস নামে একটা পিডিএফ থেকে, যেখানে এটা হচ্ছে সিমান্টিক ম্যাচ। আমাদের ওয়ার্ডটা ছিল রেফারেল বোনাস এবং এখানে স্পেলিং মিস্টেক আছে।
বাট এখানে কিন্তু আমরা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি সিমান্টিক একটা স্কোর আছে 0.90। তারপরে রেগুলার একটা স্কোপ বুস্ট, এই ধরনের বিভিন্ন কনফিগারেশন করা যায়। এবং আমরা চাইলে সিমান্টিক ওয়েট বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। এটা হচ্ছে একটা ওয়েট দেয়া, যে সিমান্টিক কতটুকু ম্যাচ করবে। এবং ডকুমেন্ট ফোকাসটা হচ্ছে যে একটা বড় ডকুমেন্টে দেখা গিয়েছে যে অনেক বড় কন্টেক্সট থাকতে পারে, তো সেই কন্টেক্সট থেকে আমরা কতটুকু আসলে ফোকাস করব ওই ডকুমেন্টের উপরে। এটা হচ্ছে সেই ফিচারটা। এবার হচ্ছে আমরা আহ আরেকটা প্রজেক্টে যাই। আচ্ছা, এখন এখানে আমরা কিছু দেখা গেল, এখানে আমরা কিছু চ্যাট ফিচারে চলে যাই। আমাদের কিছু কোশ্চেন আমরা জিজ্ঞেস করতে পারি। তো প্রথমে আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যেমন সেফারওয়ার্ড যে ডেটাটা আছে এখানের উপরে আমরা, এখন হচ্ছে আমাদের যে ডেটা আছে ডেটার সাথে আমরা এলএলএম এর সাথে কিছু কথাবার্তা বলবো। তা আমি প্রশ্নটা জিজ্ঞেস করেছি যে হোয়াট ইজ দ্য কস্ট অফ হায়ারিং ডেভেলপার্স ইন বাংলাদেশ ফ্রম সেফালো। তো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে কিছু আমাদেরকে ইয়ে দিয়েছে, ইনসাইট দিয়েছে। দ্য কস্ট অফ হায়ারিং ইজ, কেমন হতে পারে সেফালো থেকে ডেভেলপার হায়ার করতে গেলে কেমন খরচ আছে। তো এই ডাটাটা কিন্তু কোনখান থেকে এসেছে, এই কোন ডকুমেন্টটা রেফার করেছে, রেফারেন্স গুলো আমরা দেখতে পারি। যেমন যদি আমরা এটা ওপেন করি, প্রথম যে ইয়েটা, এটা নরওয়েজিয়ানের লেখা, আমরা ইংলিশে যদি যাই, টাইটেলটা দেখতে পাচ্ছি যে হাউ মাচ ডাজ ইট কস্ট টু হায়ার স্কিল ডেভেলপমেন্ট বাংলাদেশ ফ্রম সেফালো। তো এখানে দেখা যাচ্ছে যে কস্ট ব্রেকডাউন আছে, সে এক্স্যাক্টলি সিমিলার যে কনটেক্সটটা আছে কনটেক্সটটাকেই ইউজ করেছে। ক্রস ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের সিস্টেমটার আরেকটা সুবিধা হচ্ছে যে মানে এখানে ক্রস ল্যাঙ্গুয়েজে জিনিসটা, নর্জিয়ান ল্যাঙ্গুয়েজে ডাটাটা পার্স হয়েছে এবং এটা জি। কিন্তু আমাদের সিস্টেমে নর্জিয়ান ল্যাঙ্গুয়েজে আছে, বাট কোশ্চেনটা যখন করা হয়েছে সেটা কিন্তু ইংলিশে করা হয়েছে চ্যাটে। এবং সেই ইংলিশ টেক্সটটা থেকে যে কনটেক্সটটা আমরা চাইছি সেই কনটেক্সটটা আমরা বের করে আনছি এবং আমাদের ডেটার উপর প্রথমে একটা কনটেক্সচুয়াল সার্চ পারফর্ম হয়েছে, যেখানে নর্জিয়ান ল্যাঙ্গুয়েজে সেম কনটেক্সটের জিনিসই ডেটা সেট থেকে আমরা রিট্রিভ করে আনছি। এন্ড দেন আমরা হচ্ছে সেটাকে এলএলএম দিয়ে আরেকটু পলিশ করে একটা একটা সুন্দর ওয়েতে চ্যাট রেসপন্সটা ওখানে প্রেজেন্ট করেছি আমাদের Present করেছে। ওয়েটাতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল কন্টেন্টটা কিন্তু নরওয়েজিয়ান ভাষাতে লেখা। এটাকে আমরা যখন সার্চ করেছি, আমরা সার্চটা কিন্তু করেছি, প্রশ্নটা করেছি ইংলিশে। তো সে এই ইংলিশের উপরে কিছু কন্টেক্সচুয়াল সার্চ করে অ্যাকচুয়াল ডকুমেন্টটা নিয়ে তারপরে হচ্ছে আহ এলএলএম কে হচ্ছে ফিড করিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সারটা মোটামুটি কারেক্ট। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটা প্রশ্ন করি, যেমন আমরা জিজ্ঞেস করেছি ইজ সেফালা গুড প্লেস ফর কেরিয়ার গ্রোথ, এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। দুঃখিত, মাঝে মাঝে অ্যান্সার একটু দেরিতে আসে। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম। আচ্ছা, এটা প্রশ্নটা আমি আগেও করেছিলাম, আমরা এখান থেকে দেখতে পারি। এখানে যেমন দেখতে পাচ্ছি যে সে কিছু ডকুমেন্ট রেফার করেছে, যেমন বলেছে যে একজন এমপ্লয়ি তার আহ, কোন একটা ব্লগে বলেছে যে আনসারটা চলে আসছে। জি, এখানে দ্যাট ফস্টার্স লার্নিং এন্ড ক্রিয়েটিভিটি অ্যালাউইং দেম টু, মানে একজন এমপ্লয়ি সেফলো সম্পর্কে লিখেছে, তারপরে সাপোর্টিভ টিম, ইনোভেটিভ প্রজেক্টস, একটা সোর্স মিলিয়ে কমিটমেন্ট আছে। টু ট্যালেন্ট। তো এখানে অনেকগুলা সোর্স থেকে সে আসলে কালেক্ট করেছে। প্রথমে ফিল্টার করে তারপরে যেটা সবচেয়ে মোস্ট রিলেভেন্ট ডেটা, ওটাকে আমরা হচ্ছে এলএলএম এ ফিট করানোর পরে এলএলএম আমাদেরকে অ্যান্সারটা আরো একটু ওয়েল অর্গানাইজড করে আহ, দেয়। তো এই হচ্ছে বিভিন্ন ব্লগ থেকে আমরা যদি এগুলো খুলি আমরা দেখবো যে মোটামুটি এটা একটা গুড রিলেভেন্ট কন্টেন্ট। তো এটা এরপর হচ্ছে আমরা সেফারও কিছু ইন্টারনাল ডেটা ফিড করিয়েছিলাম। তো এখানে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আমি এসে জিজ্ঞেস করলাম যে আমি সেফালোতে অগাস্টের
2022 অগস্ট থেকে কাজ করতেছে, আমি কি লয়্যালটি বোনাসের জন্য এলিজিবল কিনা। তো এখানে আমরা পাচ্ছি যে ইউ আর নট এলিজিবল ফর লয়্যালটি বোনাস অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া, ইউ মাস্ট এমপ্লয়েড অ্যাট লিস্ট 3 ইয়ার্স আফটার দ্য পিরিয়ড। সো অ্যান্সার, এবং সে কোনখান থেকে রেফার করেছে, রেফারেন্স গুলো আমরা এখানে দেখতে পাই। এটা খুললে দেখবো যে আমাদের সেফোলজি রেফারেন্স এটা আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আহ, একটা ইন্টারেস্টিং ডেটা আমরা কালেক্ট করেছি সেফালোর রিক্রুটমেন্ট পোর্টাল। তো রিক্রুটমেন্ট পোর্টালে আমরা হচ্ছে যেটা হচ্ছে আমাদের এখানে রিক্রুটমেন্ট পোর্টালে যেটা হয় যে বিভিন্ন জেডির এগেনস্টে অনেক অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে। তা আমরা ওই অ্যাপ্লিকেন্টদের সিভি এবং সাথে কিছু মেটা ডেটা এখানে পার্স করেছি। তা আমরা যদি এখানে সার্চ করি, যেমন হচ্ছে যে জাভা দিয়ে সার্চ করলাম, তো সার্চ করলে আমরা এখানে হচ্ছে সরি, এটা হচ্ছে রিক্রুটমেন্ট পোর্টালে, ফলো রিক্রুটমেন্ট পোর্টাল। আচ্ছা, এখানে আমরা জাভা দিয়ে সার্চ করেছি। তো সার্চ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কিছু অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন দিয়েছে, যেমন সিমান্টিক ম্যাচ, ম্যাচ, এবং এখানে আমরা ফিল্টার করতে পারি। আমাদের এখানে ডিফারেন্ট টাইপের ফিল্টার আছে। আমরা চাইলে ব্রেন স্টেশনে কে জব করে সেখান থেকে ফিল্টার করা যায়। তারপরে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, যে আমরা এটা কিন্তু আমরা ডেটা থেকে যে মেটা ডেটাটা পেয়েছি, পার্স করেছি, ওই পার্সের থেকে আমরা এই ফিল্টার গুলো অ্যাড করতে পারি। এক্সপিরিয়েন্স দিয়ে ফিল্টার করা যায়, তারপর হাইয়েস্ট ডিগ্রি, তারপরে জব টাইটেল, জব ইয়ার, এ ধরনের বিভিন্ন ফিল্টারিং আছে। আমরা এই ফিল্টারের উপর বেস করে এখানে সার্চ করতে পারি। তারপরে হচ্ছে আমরা যদি এখানে একটা আহ, এখানে আমরা একটা সার্চ দেখাই পারফর্ম কিভাবে করে। তো যেমন আমরা এখানে দিলাম যে মাইক্রোসফট টেকনোলজিস। এই মাইক্রোসফট টেকনোলজিস আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আহ, কিছু, এটা হচ্ছে রেগুলার ম্যাচ করবে, বাট এটা হচ্ছে রেগুলার ম্যাচ করলো, এখানে দেখতেছি কিছু সিমান্টিক্যাল ম্যাচ আছে। যেমন এটার সিমান্টিক স্কোর হচ্ছে 0.79। তো আমরা এটা যেটা দেখতেছি যে এখানে তার এক ডিরেক্টলি মাইক্রোসফট টেকনোলজি মেনশন নাই, কিন্তু তারপরে সেটাকে সিমান্টিক্যালি ম্যাচ বলতেছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি অ্যাজুর এবং মাইক্রোসফট বিভিন্ন টুলস এন্ড টেকনোলজি নিয়ে কাজ করেন। তো এটা সিমান্টিক্যালি ম্যাচ করে। তো এইভাবে আমরা সিম্যান্টিক ম্যাচকে এখানে দেখা গেল আমরা ওয়েট ইনক্রিজ ইনক্রিজ করতে পারি, তারপর ডকুমেন্ট ফোকাস ইনক্রিজ করতে পারি, করে আমরা আরো মোর রিলেভেন্ট কন্টেন্ট সার্চ করতে পারি, যেটা এক্সাক্ট ম্যাচের চেয়ে আরো বেশি ভালো পারফর্ম করে। তা এখন এই ডেটার উপরে আমরা একটা প্রশ্ন, কিছু প্রশ্ন করি। যেমন আমি একটা প্রশ্ন করতে চাই। এটা সরি, চ্যাট, এখানে এসে যেমন আমি একটা প্রশ্ন করলাম, সাজেস্ট জাভা ডেভেলপার্স হু হ্যাভ এক্সপেরিয়েন্স ইন রিসার্চ অলসো হ্যাভ পাবলিকেশনস, এমন একটা প্রশ্ন করলাম। তা আমাদের আহ, যদি আমরা প্রশ্নটা করি আমাদের অ্যাপ্লিকেশনে, আচ্ছা, এটা আসতে থাকুক। আমরা অলরেডি এই প্রশ্নটা আগে একবার করেছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে আমরা 3জন অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন পেয়েছি, যাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছি তাদের রিসার্চে এক্সপিরিয়েন্স আছে। যেমন এদের পাবলিকেশন আছে, ওনার ওনার পাবলিকেশন আছে। অ্যান্সারটা চলে এসেছে। এখানে এই যে 3টা জার্নালে পাবলিকেশন আছে, তারপরে উনি, ওনারও পাবলিকেশন আছে, এবং ওনাদের সিভি গুলো যদি আমরা দেখি, সিভিটা ওপেন করতে যাচ্ছি না যেহেতু পার্সোনাল ইনফরমেশন, যেখানে তাদের জাভাতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, প্লাস পাবলিকেশন, রিসার্চ এবং পাবলিকেশনে তাদের এক্সপিরিয়েন্স আছে। তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা যদি থাউজেন্ডস অফ সিভি থাকে, সেখান থেকে আমরা যে সার্চ করতেছি, সার্চের করে আমরা প্রথমে এটাকে সিমান্টিক্যালি
সার্চ ইমপ্রুভ করে আমাদের প্রথমে ইমপ্রুভ করে আমরা কিছু রিলেভেন্ট ডকুমেন্ট মোস্ট রিলেভেন্ট ডকুমেন্ট আমরা নিয়ে আসি এবং সেখান থেকে আমরা হচ্ছে এবার এলএলএম কে দিয়ে আরো বেশি ফাইন টিউন করতে পারি। এবার আরেকটা প্রশ্ন করি, আমরা বলতেছি যে আমাদেরকে 3জন ডেভেলপার সাজেস্ট করো যারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছে, আর তাদের সিজিপি এর উপরে তোমরা একটা র্যাঙ্ক করো এবং যাদের পাইথন এক্সপিরিয়েন্স আছে, যারা পাইথনে কাজ করেছে। তো এটা অ্যান্সারটা আসুক, এর মধ্যে আমরা এটা প্রশ্নটা এর আগে একবার করেছিলাম, দেখতে এই সেম প্রশ্নটাই এখানে অলরেডি চলে আসছে। তো এখানে 3জনের কে সাজেস্ট করেছে যাদের সিজিপিএ খুবই ভালো, একজনের 3.73 এই ক্যাটাগরাইজ করেছে। তারপরে এখানে হচ্ছে যে র্যাঙ্ক গুলো আছে, এই র্যাঙ্ক প্লাস ইউনিভার্সিটি, তাদের ইউনিভার্সিটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর এবং সেই র্যাঙ্কিং গুলো হচ্ছে এবং তাদের পাইথন এক্সপিরিয়েন্স আছে। তো এটা হচ্ছে আমরা যেটা দেখাতে চাচ্ছি যে টেলুসারটা, যে আমরা যে টার্মটা ইউজ করেছি এআই কমিউনিকেশন হাব, তো এই এআই কমিউনিকেশন এর যে কনসেপ্ট, যে আমরা যে কোনো ডেটা এবং ডেটার উপরে আমরা ডেটার ইমপ্রুভ কোয়ালিটি কন্ট্রোল এবং সার্চ এবং হচ্ছে এক্সটেন্ডেড হচ্ছে তার এলএলএম কনফিগারেশন আমাদের এখানে, আমরা যে কোনো এলএলএম হচ্ছে সাপোর্ট আছে মোটামুটি। কমন যে এলএলএম গুলো আছে সেগুলো আমরা সাপোর্ট দিতে পারি। এখানে প্রম্পট আছে, আমাদের একটা আরো এনরিচ ইউআই আছে, ওটা মোস্ট ডেভেলপার ফোকাসড। ওখানে হচ্ছে বিভিন্ন এলএলএম এর যে কনফিগারেশন টিউনিং সবকিছু করা যায় এবং কেউ চাইলে তাদের কাস্টম এলএলএম কানেক্ট করতে পারবে ইন ফিউচার। আমাদের সে ধরনের সাপোর্ট আছে। এখান থেকে আমরা চাইলে ডিফারেন্ট টাইপের এলএলএম কানেক্ট করতে পারি। ইন ফিউচার আমাদের কেউ যদি চায় যে না, তারা বাইরের কোনো এলএলএম কে তাদের ডেটা দিতে চাচ্ছে না, কাস্টম তারা হোস্ট করে নিজস্ব এলএলএম দিয়ে কাজ করবে, ফাইন টিউন করবে, এখানে এটা সেটা কনফিগার কনফিগার করা পসিবল। এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া যে টেলুসার কিভাবে কাজ করে, সার্চিং বা ইমপ্রুভমেন্ট, এবং হচ্ছে আমরা কিভাবে হোয়াট উই আর ট্রাইং টু বি, এটা মোটামুটি একটা স্লাইড। ওকে, থ্যাংকস এভরিওয়ান। এটা আজকে আমাদের আর যদি কোনো কোনো কোশ্চেন থাকে প্রশ্ন আছে কিনা, আশা করতেছি নাই, তারপর থাকলে ভাই আমার একটা একটা কোশ্চেন কোশ্চেন আছে। আছে। শিওর। জি রানা ভাই, আপনি কোশ্চেন করবেন। আচ্ছা, তো আমার কোশ্চেনটা হচ্ছে, আপনারা বললেন যে পিডিএফ যে আপনারা রিড করে চাং করেন, জি জি। চাং করে আবার রিলেশনশিপ মেনটেন করেন। রিলেশনশিপ কিভাবে মেনটেন করেন? এখানে ভাইয়া বলতে কি এটা, জাস্ট মেটা ডাটা দিয়ে রিলেশনশিপ মেনটেন করেন? ভাইয়া মেটা ডাটা দিয়ে রিলেশনশিপ, আপনার বড় একটা পিডিএফ বা ডকুমেন্ট যখন আপনি ছোট ছোট চাঙ্ক করে ফেলবেন, তখন আপনি সিকোয়েন্স নাম্বারটাই তো আপনার, যে কোনটা আগে পরে কি আসছে, তাই না? আর আচ্ছা আচ্ছা প্যারেন্ট ডকুমেন্টের একটা আইডি থাকলো, সো এটা কোন ডকুমেন্টে বিলংস করে এবং সিকোয়েন্সটা আমাদের ওইখানে থাকতেছে। এবং চাঙ্কিংটা করা হয় আহ, মানে ওই যে আমাদের এলএলএম মডেল, নট এলএলএম, মানে আমাদের ইন্টারনাল যে মেশিন লার্নিং মডেল গুলো, তারা বেডিং হুম বানানোর জন্য কতটুকু চাঙ্ক বা টেক্সট এক্সপেক্ট করে, অনেক বেশি হলে কিন্তু তারা বাদ দিয়ে দেয়। তো হুম হুম। আমরা কনসেপ্টটা মাথায় রেখে ওরকম চাঙ্ক করি আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনারা তো সোলার সোলার ইউজ করেন দেখলাম। জি ভাইয়া। ইলাস্টিক সার্চে তো আবার এগুলা সব বিল আছে, আগিন পেজ থেকে শুরু করে সবই, ওইটা আপনারা ইউজ করেন না? ভাইয়া কি আসলে ওই ওপেন সোর্স এর কারণে? আম- জি ভাইয়া, আমরা হচ্ছে কি, মানে জিনিসটা শুরু হয়েছিল সোলারের উপর বেস করে 2018 সালে। মানে মেইন ফোকাসটা ছিল সোলারে ডাটা রাখা এবং সেখানে সেটার থ্রুতে একটা সার্চিং, তারপর ফিল্টারিং প্রোভাইড করা। তো এখন আসলে আমরা সোলার কনসেপ্টটা থেকে সরে যাচ্ছি। এখনো আমাদের ডাটা সোলারে আছে, বাট আমরা যে কোনো ভেক্টর ডাটাবেজে মুভ করতে পারি, বাট মানে যে কোনো জায়গায় মুভ করতে পারি। সোলার আসলে এখানে কোনো পার্টিকুলার যে এই কারণে করা হয়েছে এটা না, এটা শুরু থেকে ছিল, আমরা এটা কন্টিনিউ করছি, বাট এখন সোলার থেকে আমরা সরে আসতেছি। থ্যাংক ইউ।
রাইট ভাইয়া, সো একটা কোশ্চেন ছিল, সাপ্লিমেন্টারি কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেনটাতে। সো আমরা যখন লেসে আপনারা যখন পিডিএফটা এক্সট্রাক্ট করতেছেন এবং যদি কখনো কোনো মডেলের কনটেক্সট লেন্থের বাইরে চলে যায়, তখন সেই টেক্সটটা আপনি চাঙ্ক থেকে বাদ দিয়ে দিচ্ছেন। সো লেটস ইমাজিন আ সিচুয়েশন যেখানে একটা টেবিল দুটো পেজে আছে এবং ফার্স্ট পেজের অংশটুকুতেই আমার চাঙ্কের লিমিট শেষ হয়ে গেল। তো ইন দ্যাট কেস আমি যদি সেকেন্ড টেবিলের বাকি অংশ দিয়ে আবার নতুন একটা চাঙ্ক করি, এই ক্ষেত্রে হয়তো টেবিলের হেডারটা হারিয়ে যাচ্ছে বা রিলেটেড উপরের ডেসক্রিপশনটাও হারিয়ে যাচ্ছে। এই ধরনের সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতেছে? এটা একটা খুব ভালো কোশ্চেন। চাঙ্কিং এ এই প্রবলেমটা খুব কমন। সেই ক্ষেত্রে আমরা ওভারল্যাপিং ইউজ করে থাকি। যে চাঙ্ক আসলে, যে আমি বললাম যে আমার খুব সুন্দর 10টা চাঙ্কে ভাগ হয়ে গেল, না, আমরা আসলে চাঙ্ক আর একটু বেশি করি। যে ফার্স্ট চাঙ্কের যে লাস্ট 2টা লাইন নিয়ে তারপর আরেকটা চাঙ্ক তৈরি করা, So, কিছু ওভারল্যাপিং চাঙ্ক থাকে। এইটাকে আমি কিভাবে বলি যে মানে 2টা পরপর চাঙ্কের ফার্স্ট চাঙ্কের লাস্টের কিছু পোর্শন, সেকেন্ড চাঙ্কের ফার্স্টের কিছু পোর্শন, দুটা মিলে আমি আরেকটা চাঙ্ক প্রিপেয়ার করি। তো এই জিনিসগুলো এই প্রবলেমটা অনেকটা রিজলভ করে। রাইট, রাইট, ওকে, মেক সেন্স। থ্যাংক ইউ, ইট ওয়াজ এ গ্রেট প্রেজেন্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে আরো আসলে ব্যাপার আছে যে হ্যাঁ, কোনো একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে একটা পেজের ঠিক লাস্টে, বাট সেকেন্ড পেজে গিয়ে হয়তো শেষ হয়েছে, বাট পুরোটাই হয়তো একটা কনটেক্সে বিলং করে। আমরা আবার এটাও একটু, যে একটা জিনিস শুরু হলো, সো সেটা আসলে সেকেন্ড পেজেও কোথায় শেষ হলো ওইভাবে ইনফরমেশনটা এক্সট্রাক্ট করা যায় কিনা, এই জাস্ট পার্টিকুলার এই জিনিসটা নিয়ে অনেক লম্বা সময় ধরে কাজ করা হয়েছে। যেমন এই টেবিলের ক্ষেত্রে আমরা টেবিলটা কিন্তু ডিটেক্ট করতে পারি যেটা টেবিল কিনা, তো সেটার ক্ষেত্রে চাঙ্কিংটা আমাদের একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ আমরা ফলো করি। টেবিলটা আমরা পুরাটা নিয়ে নেই, টেবিলটাকে পরে বা ছোট ছোট চাঙ্ক করা হয় আর কি। রাইট, সো আপনার ওই এক্সট্রাকশনটাও অ্যাওয়্যার অফ দ্য কন্টেন্ট, যে রাইট, রাইট, নাইস, থ্যাংক ইউ। ভাই, এই ওপেন সোর্সের একটা মানে কথা বলছিলেন ভাই, ওপেন সোর্স যে অংশটা আছে মানে ওইটা আহ মানে কিভাবে এটাকে এখনো মানে আছে, বা কেউ যদি ইউজ করতে চায় ওপেন সোর্সের ওই জিনিসটা নিয়ে, মানে ওইটা কিভাবে কাজ করে এটা? মানে ওপেন সোর্স এলএলএম, তাই তো? না না, ওই যে হ্যাঁ, আমি আপনার। বুঝতে পেরেছি, আমি অ্যান্সার দিই। অ্যান্সারটা হচ্ছে যে ওপেন সোর্স কনসেপ্টটা আমরা একটা পিওসি করেছিলাম, ওটা এখনো আসেনি, যেটা হচ্ছে যে যে কোনো ওয়ার্ডপ্রেস সাইট। তো হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সাইটে হয় কি নর্মালি থাকে না যে এফএকিউ বা কন্টেন্টের উপর চ্যাট করতে চায় বা তার যে, তা আমরা একটা প্লাগইন বানিয়েছি। যে প্লাগইনটা হচ্ছে কিছুক্ষণ পর পর হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট আছে কন্টেন্ট গুলাকে সিঙ্ক করে হচ্ছে আমাদের এখানে মডেল টিউন হয় এবং চাইলে আমরা ওইখানে এফএকিউ ইমপ্রুভ হয়। তো এই এফএকিউ যে ইমপ্রুভ হওয়ার পরে যখন ক্লায়েন্ট যে কোনো কাস্টমার আসে, কাস্টমার এসে তার চ্যাট বক্সে প্রশ্ন আস্ক করতে পারে। তা আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এরকম কিছু ওপেন সোর্স সার্চ ফিচার বা প্লাগ ইন এগুলা মার্কেটে ছাড়বো, যেটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে ইউজ করবে, যে আমাদের কোনো এন্ড ইউজার যে কোনো এন্ড ইউজার ইউজ করবে। ইউজ করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। এটা ছিল যে আপনারা ইউজার কোয়েরির উপর বেস করে মডেল সিলেক্ট করেন। সো এই কাজটা কি মানে এটা আসলে কিভাবে করেন? ইউজারের কোয়েরির উপর না, মানে ইউজারের ডেটা সেটের উপর। আমাদের যখন ওই যে আমরা বিভিন্ন প্রজেক্টের কনসেপ্টে যখন ডেটা ঢুকাই, তো প্রজেক্টটা প্রথমে ক্রিয়েট করতে হয়। এবং এখন ফর নাও যে আমরা তো জানি ক্লায়েন্টের ডেটাটা আসলে কেমন, যে বা তার ডেটাটা কি নর্জিয়ান টেক্সটে বেশি নাকি মিক্সড ল্যাঙ্গুয়েজ বেশি। হ্যাঁ, যে কোনো মিক্সড অফ ল্যাঙ্গুয়েজও থাকতে পারে, ইংলিশ নর্জিয়ান মিলা এরকম থাকতে পারে। তো তখন আমরা ওই অনুযায়ী প্রজেক্টটা ক্রিয়েট করে দিই, বা ক্লায়েন্ট ওই অনুযায়ী ক্রিয়েট করতে পারে। তো সো এটা প্রি ডিফাইন্ড অলরেডি হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে আমরা আসলে ওই যখন চাঙ্কিং করি পিডিএফ এর কনটেক্সট বা যে কোনো ফাইলের কনটেক্সট থেকেও কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করতে পারি। তো ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করে ওইটার জন্য যেটা সুইটেবল মডেল, ইংলিশ হলে ইংলিশ, নর্জিয়ান হলে নর্জিয়ান, ওইটা ইউজ করে আমরা এমবেডিং নিতে পারি। বাট আমরা সেটা এখন করি না। আহ, আমরা এটা প্রি ডিফাইন করে নেই আগে, যে ওকে, ডাটা যাই হোক আমরা ইংলিশ একটা ওয়েল ট্রেন্ড মডেল ইউজ করবো এমবেডিং এর জন্য।
আমরা প্রি ডিফাইন করে ফেলি, তো আমাদের ল্যাঙ্গুয়েজ সাপোর্টটাও আছে। অথবা মাল্টিলিঙ্গুয়াল মাল্টিলিঙ্গুয়াল আমরা করতে পারি, মাল্টিলিঙ্গুয়ালের পারফরমেন্স অনেক ভালো, অনেক ভালো। ইভেন বাংলায় কোশ্চেন করলে এই ডকুমেন্টের উপরে সে ভালো, এই ডাটা সেটের উপর সে ভালো উত্তর দিতে পারে। আমরা এটা মাল্টিলিঙ্গুয়াল দিয়ে সাফল্যর মানে কন্টেন্ট গুলো ট্রেন আপ করেছি। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। আমি আসলে একটু কেটোর নিয়ে একটা কোশ্চেন করতে চাই। যে আমি প্রথমবার মতো দেখলাম, অনেকদিন ধরে খুঁজতেছিলাম যে কেটোর প্রোডাকশন লেভেলে কেউ ইউজ করে, এরকম কারোর সাথে কথা বলতে পারি কিনা। তো আমি দেখলাম যে আপনারা কোনো একটা পার্টিকুলার মডিউলে কেটোর ইউজ করতেছেন কটলিনের। তো এই মানে জানার উদ্দেশ্য, জানতে চাচ্ছি যে মানে এটাতে আপনাদের আসলে বেনিফিটটা কি হচ্ছে? আপনারা পাইথন বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক নোড জেএস ইউজ না করে কেটোর ইউজ করতেছেন, এবং এটাতে আসলে কেন করতেছেন, আর এবং বেনিফিটটা কি পাচ্ছেন এটাতে? আহ, সেটার জন্য মোটামুটি 5 6 7 8 বছর আগে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে 8 বছর আগে ক্লায়েন্ট জাস্ট বলছে যে তোমরা ক্যাটর ফ্রেমওয়ার্কটা, মানে কটলিন ক্যাটর এই ফ্রেমওয়ার্কটা ইউজ করো। তো এবং সে অ্যাকচুয়ালি করছিল যে এটার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টও হবে কটলিন এক্স জাভাস্ক্রিপ্টের একটা সাপোর্ট আছে করা, তো ওইটা দিয়ে। তো ওইভাবে শুরু। বাট পরবর্তীতে মানে আমি যদি আমার পার্সোনাল প্রিফারেন্স বলি, যে টেকনোলজিতে আমি কটলিন ল্যাঙ্গুয়েজটা প্রিফার করি, নট ক্যাটর ফ্রেমওয়ার্ক। এটার সাথে স্প্রিং বুট ইন্টিগ্রেট করা যায়, স্প্রিং বুটের অনেক সুবিধা আছে, বেনিফিট আছে, যেটা আমি অনেক সময় ক্যাটরে পাই না। তো মানে ওই কম্বিনেশনটা আমি পার্সোনালি প্রিফার করি। আর কটলিন ক্যাটরটা আসছে আমাদের ক্লায়েন্ট এখানে একজন আছে, প্রায় অলমোস্ট 30 to 35 ইয়ার্স এক্সপিরিয়েন্স সফটওয়্যার ডেভেলপমেন্ট টেকনোলজি গুলো নিয়ে। তো ওনার সাজেশন ছিল, এবং পরবর্তীতে দেখতে পেয়েছি যে এটা অ্যাকচুয়ালি অনেক বেনিফিট আছে। মানে এজ এ ল্যাঙ্গুয়েজ কটলিন আমি প্রিফার করি। মানে ল্যাঙ্গুয়েজের বেনিফিট গুলো আসলে আমার মনে হয় এখন ওইভাবে পার্টিকুলারলি বলার দরকার নাই, বাট মানে এটাতে কোড করে ফ্লেক্সিবিলিটি থেকে শুরু করে অনেক ধরনের সুবিধা মানে পেয়েছি। ভাই সত্যি বলতে মানে 7 8 বছর আগে কটলিনে কেটো ফ্রেমওয়ার্ক মাত্র নিউ, তখন আমি এটা দেখেছিলাম, বাট এটা মাঝে মাঝে আমি দেখি, কিন্তু তখন তো এটা একদম নিউ বেশ ছিল। তো ওই মুহূর্তে এইটাকে নিয়ে একটা প্রোডাকশন লেভেল, এত বড় হাই লেভেলের একটা কাজ করে, একটা সাহসিকতার ব্যাপার, সত্যি কথা। রাইট, ওইটা অনেক চ্যালেঞ্জিং ছিল। এবং সত্যি বলতে তখন অ্যাকচুয়ালি হয়তো বুঝলে 2টা বা 3টা রিপোজিটরি আমি অনলাইনে পাইছিলাম, যারা সাজেস্ট করছে যে মোটামুটি এইভাবে একটা সার্ভার দাঁড় করানো যাইতে পারে ক্যাটরে। তো ওগুলা থেকে একটু একটু করে শুরু করা, বাট পরে আফটার অল মানে এটা একটা সলিড জিনিস আমরা দাঁড় করাইতে পারছি, এবং ওইটাকে ফলো করে আমরা পরে অন্যান্য ক্যাটর কটলিং দিয়ে অন্যান্য সার্ভিসও আমরা দাঁড় করাইছি। থ্যাংক ইউ। আমি রবিন বলছিলাম, একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এই ডেটাটা ফাইন টিউনিং করার জন্য মডেলে হচ্ছে তো বেশ কয়টা মেথোডোলজি আমি ছোট ছোট একটু পড়ছিলাম। তো হচ্ছে লরা আছে, তারপর হচ্ছে ফুল ফাইন টিউনিং আছে, প্রম্পট এমবেডিং আছে। তো এখানে আপনাদের ক্ষেত্রে আসলে কি ইউজ করা হয়েছে? এটা একটা একটা হচ্ছে যে আপনাদের যে স্ক্র্যাপিং যে মেথোডোলজি, ওখানে কি অলরেডি পিওর রিয়েক্টের অ্যাপ্লিকেশন গুলো স্ক্র্যাপ করা যায় কিনা, মানে রেন্ডার করে স্ক্র্যাপ করেন কিনা আর কি? স্ক্র্যাপিং এ যেটা হচ্ছে যে রিয়েক্টের আমরা এখনো দেখিনি, রিয়েক্টটা। হ্যাঁ, বাট আমরা ওইটা রেন্ডার করি। আমাদের এখানে সেলেনিয়াম ইউজ করা হয়েছে। তো যখন ওয়েবসাইট কন্টেন্টটা পাওয়া যায়, আমরা সেলেনিয়াম ইউজ করে এখানে টোটাল সাইটটা রেন্ডার করে প্রতিটা যেখানে ইউরাল গুলো আছে ইউরাল গুলো দেখে আমরা পার্স করি আর কি। নট অনলি রেন্ডারতে, ইভেন ওখানে তানভীর ভাই এখানে একটা বড় পরিসর কাজ করছেন, যেটা হচ্ছে যে লোড মোর ফিচার গুলো থাকে ট্যাবটা আরো বের করে আনা। হ্যাঁ, যেমন কিছু আছে না, পেজিনেশন আছে, তারপর লোড মোড আছে, এরকম অনেক ধরনের আছে। তা আমরা এই জায়গাগুলোতে কত স্টেপ যাবেন এটা আসলে ডিসাইড কি প্রি ডিসাইডেড ভ্যালু দিয়ে আমাদের দেন? হ্যাঁ, এখানে আমাদের কনফিগারেবল। এখানে আমরা কত ডেপথ লেভেলে পার্স করব, এবং এটা ডকারাইজ করা। তো আমরা চাইলে নির্দিষ্ট পিরিয়ডিক পর পর চাইলে ওয়েবসাইটটা কল করতে পারি আর কি। এবং এগুলো সবই কনফিগারেবল আর কি। আর ডাটা ফিল্টারিং এর জন্য, যে এমবেডিং এর জন্য, বিফোর এমবেডিং ডাটা ফিল্টারিং, আই থিংক আপনি যে কোশ্চেনটা করছেন, আমরা ওই ধরনের লড়া বা কোনো কিছু এই ধরনের কোনো কিছু ইউজ করি নাই। সবই আমাদের মানে ম্যানুয়াল আমাদের ডিফাইন করা, কারণ অনেক আগে থেকে এটা করতেছি। তো আর লেটেস্ট কোনো কিছু আমার মনে হয় না তানভীর ভাই না, আমরা করেছি।
ওই ধরনের কোনো কিছু। থ্যাংক ইউ।